আমরা একটা দোকানে এসেছি চুড়ি নেওয়ার জন্য। দোকানদার কোথায় গেছে পাত্তা দিদি ভাই গিয়ে তাহলে ফোন করে দিবি। যেই নজর একবার তোর দিকে। এখন আমরা আছি এখানে, বৌদিদের দরকার ছিল সেখানে আছি। থেকে বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমরা ভিজে ভিজে তাই এসেছি। দেখতে পাচ্ছি রাস্তাঘাট কাদা হয়ে গেছে আর বৌদি এখানে দাঁড়িয়ে আছে এই বট গাছটার নিচে। হ্যালো গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে সুনিতা অফিসিয়ালে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে যাবো ওপারে, যেহেতু দিদি ভাই মাসির বাড়ি যাবে, তো দিদি ভাইকে থাকতে যাবো। তো চলো সেই জন্য ব্লগটা স্টার্ট করা। A few moments later. আমরা একটা দোকানে এসেছি চুড়ি নেওয়ার জন্য, তো এসে দুই বোনই দাঁড়িয়ে আছে। সে দোকানদার কোথায় গেছে পাত্তা নেই। আমাকে খেয়া ভাড়া দিয়ে আমি বাড়ি যাবো। জানি না, তোর ভাড়াটাও দিয়ে দেয়, তোর যাওয়ার সময় দিয়ে দেবো। তুই তো ফিরবি না, তাহলে আবার যাওয়ার 7 টাকা কেন? হ্যাঁ 4 টাকা আমার। কিন্তু দোকানদারটা আসছে কই? একটা চুড়ি নেবো বলে এসেছি, কখন থেকে এসে দাঁড়িয়ে আছে। দিদি ভাই গিয়ে তাহলে ফোন করে দিবি। তো দিদি ভাইকে দিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, যেহেতু দিদি ভাই গাড়িতে উঠে গেছে। আমি আবার বাড়ির দিকে যাই। আমি আর দিদি ভাই এসেছিলাম, যেহেতু ও মাসির বাড়ি যাবে, তাই বলছিল চল একটু আগে দিয়ে, তো আমি গাড়িতে তুলতে এসেছিলাম। এখন বাড়িতে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর দেখি একটু যেতে হয়তো একটু লেট হতে পারে, তবু চলো যাই দেখি। পড়েছে যেই নজর একবার তোর দিকে, দিয়েছি যা ছিল তোকে সবটা লিখে, চাইলে জীবন তোকে দিতে পারি। 2000 years later. তো আমরা এখন নেত্রগড়ে আছি, সরকারে এসেছি। আর আমরা অপেক্ষা করছি বৌদির মায়ের জন্য। আর এখানে আমি আছি আর আমার সাথে ক্যামেরাম্যান আছে। তো গাইস, বৌদির মার জন্য আমরা নেত্রগড়ে অপেক্ষা করছি। বৌদির মা আসছে কালীনগর থেকে, আর আমরা আছি নেত্রগড়ে। তো গাইস, এখন আমরা আছি এখানে, বৌদিদের দরকার ছিল সেখানে আছি। আর এখন আমি রাস্তা হাঁটছি। তো বৌদি আর বৌদির মা দরকার মেটাচ্ছে, আর আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, কারণ রাস্তার ধারেই বাড়িটা। তো আমি একা কী করবো, রাস্তায় একা একা ঘুরছি। এখন কিছুক্ষণ হয়তো এখানে আমাদেরকে থাকতে হবে। A few moments later. তো আমরা ওখান থেকে অনেক আগেই বেরিয়ে পড়েছি, নিয়ে একটা ভ্যান নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। ভ্যানটা ছাড়ছে না, আর আমরা ওখান থেকে বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমরা ভিজে ভিজে তাই এসেছি। দেখতে পাচ্ছি রাস্তাঘাট কাদা হয়ে গেছে আর বৌদি এখানে দাঁড়িয়ে আছে এই বট গাছটার নিচে। আর ভ্যানের স্ট্যান্ডটা এই বট গাছটার নিচে। বৌদি দাঁড়িয়ে আছে কারণ ভ্যানটা ছাড়তে চাইছে না। আর এটা হচ্ছে না বৌদির মা, বৌদির জন্য একটা ব্যাগ আনতে গেছিল, কারণ বৌদি বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে গেছিল। আর বৃষ্টিটা থেমে যাওয়াতে এখানে পরিবেশটা একদম আলাদা রকম লাগছে, একদম পরিষ্কার, মানে বৃষ্টির জলে সবই ধুয়ে গেছে। আর এখানে কৃষ্ণলীলার কিছু প্রতিচ্ছবি তুলে ধরেছে, যেমনটা কৃষ্ণলীলায় দেখা যায়। কৃষ্ণ তো গোয়ালা না, সেই জন্য কৃষ্ণকে গরু চড়াতে হয়, তেমন একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। কৃষ্ণ গরু চড়াতে এসছে আর কি। এই দেখো গাছে বাঁশি বাজাচ্ছে, আর এখানে কতগুলো গরু, প্রায় 4-5টা আছে। ভালো এই জায়গাটার নামটা ওটা জানা নেই, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার কারণেই আমাদেরকে তাড়াতাড়ি উঠে চলে যেতে হবে, সেই জন্যে। তো এরকম জায়গায় কে কে এসছো সবাই একটু কমেন্ট করবে, আর কে কে এই জায়গাটা চেনো সেটাও কমেন্ট করবে। আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। বৌদি কখন থেকে আমাকে ডাকছে, এখন আমাকে যেতে হবে, কারণ বৃষ্টি অনেক আগেই থেমে গিয়েছে। শুধু প্যাসেঞ্জার হচ্ছিল না বলে আমাদেরকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। এবার আমাদেরকে এই জায়গাটা টাটা করে যেতে হবে বাড়ির দিকে।
তো গাইস অনেক ঘন্টাকের পরে হানি এখন আইহি ভোলাখালি খেয়াঘাটে রাস্তা হেঁটাতে আনি কেন আমি আর বৌদি তো বৌদি দেখাতে যে ক্যামেরায় ঠিকঠাক হাঁকে উঠাতে কি নাহি তো খেয়া हानि के रोई पारे है जे हानि गाड़ियाँ आते आते खेया वहाँ ऊपर चल जाए तो हमें यार बौदी एखन एक रास्ता हिटला थी गांगभेड़ी रास्ता तो वेदार उतराटा भालो नहीं देखला मेघला वेदार तो ये गाछटा खूब भालो लगा देखा এদিকে গাছপালা অনেকটা ভালো তেঁতুল গাছ এটা তেঁতুল গাছ দেখে नहीं पाता हमारे जिनको तो कैमरा फाड़ जाते तो गाइस इतना ठंडा जाने के कांपनी धार जाते মানে সেই সকাল থেকে রাত একবারও নেই বেরোলে তাই তো সকাল থেকে একটু রৌদ্র দেয়নি মানে সকাল থেকে সূর্যের মুখ আমরা দেখিনি বললেও চলে না আসে না এখন কটা বাজে দেখো এখন বাজে 4টে বেজে গেছে আমরা বেরিয়েছি সকাল কটায় আমরা প্রায় সকাল 9:30টায় বেরিয়েছি তোমার মার সাথে দেখা হচ্ছে তখন 10টা কত একটা হয়েছে তো বৌদির মাকে আমরা ভোলাখালীর হাফ রাস্তায় ছেড়ে দিয়েছি শাওড়ি মা কালীনগর পাড়ের দিকে চলে গিয়েছে আর আমি আর বৌদি এইদিকে চলে এসেছি আমাদের বাড়ির দিকে তো পরে কথা হচ্ছে এত ঠান্ডা লাগছে তা কি বলবো তো আমরা নদী পেরিয়ে এই পাড়টা চলে এসেছি কিন্তু এই পাড়টার নাম কি আমরা অতটা ভালো জানি না এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার গাড়ি ধরবো গাড়ি ধরে বাড়ি তারপরে কথা হচ্ছে কারণ এত ঠান্ডা পড়েছে কথা বলা যাচ্ছে না তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে